প্রশ্ন এখন পশ্চিমবঙ্গের অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। ভোটার তালিকা থেকে নামটা বাদ পড়ল না তো? এই যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, এই নিয়ে সুপ্রিম কোর্ট ঠিক কী বলছে, আর কারোর নাম বাদ পড়লে করণীয়ই বা কি? চলুন পুরো ব্যাপারটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। এমনটা হতেই পারে যে নিজের বা পরিচিত কারোর নাম চূড়ান্ত ভোটার তালিকায় দেখা যাচ্ছে না, অথবা নামটা পর্যালোচনার জন্য ঝুলে আছে। এই চিন্তাটা কিন্তু এখন অনেকেরই। আসলে এই পুরো সমস্যাটা সামনে এসছে সাম্প্রতিক স্পেশাল সামারি রিভিশন বা এসআইআর এর পর থেকে। মানে ভোটার তালিকাটা নতুন করে যাচাই করা হচ্ছিল, আর তারপর থেকেই বহু ভোটারের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিটেড এই ধরনের কথা দেখা যাচ্ছে, যা স্বাভাবিকভাবেই একটা বড় বিভ্রান্তি তৈরি করেছে। তো এই যে একটা অচলাবস্থা, এটা কাটাতে কিন্তু একটা বড় পদক্ষেপও নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার একেবারে দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। আচ্ছা, রাজ্য সরকার ঠিক কি বলছে আদালতে? রাজ্যের হয়ে সওয়াল করছেন আইনজীবী মেনকা গুরুস্বামী। আর মূল অভিযোগটা হলো ভোটারদের দেওয়া বৈধ কাগজপত্র নাকি গ্রহণ করা হচ্ছে না। এর ফলে কি হচ্ছে, যারা এতদিন ধরে ভোট দিয়ে এসেছেন তাদেরও এখন ভোটাধিকার হারানোর একটা ঝুঁকি তৈরি হয়েছে। এখানে একটা শব্দ কিন্তু বারবার আসছে, আন্ডার অ্যাডজুডিকেশন। এর মানেটা ঠিক কি? খুব সহজ করে বললে, ব্যাপারটা এখনও বিচারকদের পর্যালোচনায় আছে। মানে এখনও ফাইনাল ডিসিশন হয়নি, অনেকটা পরীক্ষার খাতা দেখার মতো। ফলাফল বেরোতে এখনও বাকি। বেশ, তাহলে রাজ্য তো গেল সুপ্রিম কোর্টে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আদালত কি বলল? এই পুরো ব্যাপারটার আইনি প্যাচটা ঠিক কোথায়? আর এখানেই কিন্তু মূল সংঘাতটা, একটা টানাপোড়েন তৈরি হয়েছে। দেখুন, একদিকে রাজ্য সরকার বলছে ভোটারদের নথি নেওয়া হচ্ছে না, আর অন্যদিকে সুপ্রিম কোর্ট একদম পরিষ্কার করে দিয়েছে যে এই পরিস্থিতিতে জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তের উপর তারা সরাসরি হস্তক্ষেপ করতে পারবে না। এখন প্রশ্ন আসতেই পারে, সুপ্রিম কোর্ট কেন এমনটা বলছে? কারণটা কিন্তু বেশ সোজা সাপটা। এই যে জুডিশিয়াল অফিসাররা যাচাইয়ের কাজ করছেন, তাদের তো খোদ আদালতই নিয়োগ করেছে। তাই স্বাভাবিকভাবেই তাদের সিদ্ধান্তই ফাইনাল, এবং সেটা রাজ্যের ওপরও বর্তাবে। তো একদিকে যেমন আইনি লড়াই চলছে, তেমনি অন্যদিকে কিন্তু মাঠের কাজও থেমেনি। যাচাই প্রক্রিয়া চলছে পুরোদমে। চলুন কিছু সংখ্যা দেখে নেওয়া যাক। ভাবা যায়, এখনও পর্যন্ত প্রায় 9 লক্ষ কেসের রিভিউ এবং নিষ্পত্তি হয়ে গেছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, একটা বিরাট কর্মযজ্ঞ চলছে। আর এই যে যাচাই হচ্ছে, তার ফলাফলটা কি? দেখুন, এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে তা বেশ আশার কথা। প্রায় 75%, মানে বেশিরভাগ ক্ষেত্রেই ভোটারদের বৈধ বলে মনে করা হয়েছে, মানে তাদের নাম তালিকায় থাকছে। আর অবৈধ চিহ্নিত হয়েছে প্রায় 15%। বাকি 10%-এর মতো এখনও পেন্ডিং আছে। এই পুরো যাচাই প্রক্রিয়াটা যখন শেষ হবে, তখন একটা সাপ্লিমেন্টারি বা পরিপূরক ভোটার তালিকা বেরোবে। যাদের নাম নিয়ে এখনও প্রশ্ন আছে, তাদের ফাইনাল স্টেটাসটা কিন্তু এই তালিকাতেই পরিষ্কার হয়ে যাবে। তাহলে সবথেকে জরুরি কথায় আসা যাক। ধরা যাক কারোর নাম ডিলিটেড বা বাতিল দেখানো হচ্ছে, সেক্ষেত্রে কি করার আছে? চলুন স্টেপগুলো এক এক করে দেখে নেই। দেখুন, যাদের নামের পাশে ডিলিটেড লেখা আছে, তাদের জন্য কিন্তু একটা নির্দিষ্ট প্রসেস আছে। প্রথম কাজ হলো, এলাকার যিনি বুথ লেভেল অফিসার বা বিএলও আছেন, তার কাছে একটা লিখিত আবেদন জমা দেয়া। এরপর অপেক্ষা করতে হবে সিদ্ধান্তের জন্য। যদি সেই আবেদনটা খারিজ হয়ে যায়, একমাত্র তারপরই নতুন ভোটার হিসেবে ফর্ম 6 ফিল আপ করার প্রশ্ন আসছে। এই সিরিয়ালটা কিন্তু খুব জরুরি। তাহলে সামনে কি হতে চলেছে? এখন তো যাচাইয়ের কাজ চলছেই, খুব তাড়াতাড়ি সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে। আর মনে করা হচ্ছে 15ই মার্চের পরেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। মানে সবকিছুই কিন্তু একটার সাথে আরেকটা জুড়ে আছে। আর এত সবকিছুর মধ্যে নির্বাচন কমিশন কিন্তু একটা বড় আশ্বাস দিয়েছে। তারা একদম পরিষ্কার করে বলেছে, একজনও বৈধ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যাবে না। এটাই তো হওয়া উচিত, তাই না? এটাই এই পুরো প্রক্রিয়ার মূল উদ্দেশ্য। তো প্রক্রিয়া চলছে, আশ্বাসও দেয়া হয়েছে, কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে। এই যে এত বড় একটা কর্মযজ্ঞ, এর শেষে নির্বাচন কমিশনের এই কথাটা কি অক্ষরে অক্ষরে সত্যি হবে? প্রত্যেকটা বৈধ ভোটার কি শেষ পর্যন্ত নিজের অধিকার প্রয়োগ করতে পারবে? উত্তরটা তো সময় দেবে।